এবং লিটারেচারের ল্যাঙ্গুয়েজ পার্টে থাকবে কি ব্যাকরণ থাকবে। ব্যাকরণের কি কি কন্টেন্ট থাকবে সেগুলো আসেন পরে বলে দিব। আর সাহিত্য পার্টে লিটারেচার পার্টে আমাদের কি কি থাকবে, লিটারেচার পার্টে কি কি থাকছে অলরেডি আমি বলেছি, তাই না? কি কি থাকছে সাহিত্য পার্টে? তিনটি ছোট গল্প। ছোট গল্প একটি হচ্ছে অতিথি, একটি হচ্ছে ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ এই দুটোই লিখেছে কে? রবি ঠাকুর। ওকে। আর আরেকটি গল্প আমরা পড়ব পদ্মগোখ্র, এটা লিখেছে, এটা কে লিখেছে? থ্যাংক ইউ। আচ্ছা, তো যাই হোক, যেহেতু আমরা রবীন্দ্রনাথের দুটো গল্প পড়ব, এই গল্প দুটি সাধু ভাষায় লেখা হয়েছে। হ্যাঁ, আর পদ্মগোখ্র এখানে সাধু চলিত এবং আঞ্চলিক তিনটি ভাষার মিশ্রণ আমরা দেখতে পাবো। আর অতিথি এবং ক্ষুধিত পাষাণ দুটি গল্পই একেবারে শুদ্ধ সাধু ভাষায় লেখা। ওকে, তো এই গল্প অতিথি আজকে আমরা শুরু করব। গল্প শুরুর আগে আমাদের রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু জানা দরকার। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা নর্মালি কি জানি? রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে একজন করে বলেন তো, পিছন থেকে একজন বলেন তো, পিছনে সেকেন্ড ওয়ান। রবীন্দ্রনাথ এক দুই লাইন নর্মালি আমরা কি বুঝতে পারি, বলতে পারি, মানে আমরা কি জানি রবীন্দ্রনাথ সম্বন্ধে? একটা সেন্টেন্স। বিশ্বকবি। ওকে, বসেন। আর তার পিছনে আপনি রবীন্দ্রনাথ সম্বন্ধে নর্মালি আমরা রবীন্দ্রনাথ নামটা শুনলে আমাদের মাথায় কি চলে আসে প্রথমত? বিশ্বকবি। আচ্ছা, আর এতটুকুই? কিসের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন? আচ্ছা, বসেন। ঠিক আছে, আমি পার্টিকুলার একজনকে আস্ক করছিলাম, কিন্তু দেখি সবাই হেল্প করছে তাকে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আমি বলি রবীন্দ্রনাথ সম্বন্ধে, এখন আপনাদেরকে একটা ধারণা দিব। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, বাবা ছিলেন, বাবার নাম কি জানা আছে? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর মা ছিলেন সারদা দেবী। এবং রবীন্দ্রনাথ চতুর্দশ সন্তানের ভিতর অষ্টম পুত্র ছিলেন, মানে 14 জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। আচ্ছা, আমরা জানি রবীন্দ্রনাথ কি ছিল? সর্বশ্রেষ্ঠ প্রতিভা। রবীন্দ্রনাথ ছিলেন সর্বশ্রেষ্ঠ প্রতিভা, সব্যসাচী, লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, দার্শনিক, চিত্রশিল্পী, শিক্ষাবিদ। রবীন্দ্রনাথ কিন্তু ছবিও আঁকতে পারতেন, শুধু কবিতাই লিখতেন না, শুধু উপন্যাসই লিখতেন না, তিনি ছবি, গান লিখতেন, সুর তৈরি করতেন। আসেন, সিট কি হবে? বসার জায়গা কি হবে? আচ্ছা, সামনে একটা সিট ফাঁকা আছে, এখানে একজন বসে।
আচ্ছা, যাই হোক, তো রবীন্দ্রনাথ কি ছিলেন? কবি, নাট্যকার, লেখক, ঔপন্যাসিক, সুরস্রষ্টা, সঙ্গীত রচয়িতা, চিত্রশিল্পী, সমাজসেবী, শিক্ষাবিদ, অনেক কিছুই। ঠিক আছে, এখন রবীন্দ্রনাথ কত বছর বয়সে সর্বপ্রথম তার কবি প্রতিভা প্রকাশ করেন? 8 বছর বয়সে। আর সর্বপ্রথম তার লেখা কবিতা, তার লেখা কবিতা কত বছর বয়সে প্রকাশিত হয়? 13 বছর বয়সে অমৃতবাজার পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয় 1874 সালে। ঠিক আছে, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি জানা আছে? বনফুল। আচ্ছা, এখন আমরা রবীন্দ্রনাথের সৃষ্টি ভাণ্ডার সম্বন্ধে একটু জানি। রবীন্দ্রনাথ কাব্যগ্রন্থ লিখেছেন 56টি। ঠিক আছে, আর ছোট গল্প লিখেছেন 119টি, কাব্যনাট্য লিখেছেন 19টি, গানের সংখ্যা 2232টি, কে বললো গান শোনান? এটা কি গানের ক্লাস হচ্ছে? এটা কি গানের ক্লাস? আচ্ছা, নাটক লিখেছেন 29টি, আর ভ্রমণ কাহিনী লিখেছেন 9টি, আর রবীন্দ্রনাথের লেখা উপন্যাস হচ্ছে 12টি। তাহলে ভ্রমণ কাহিনী আমরা জানলাম কতটি? 9টি। নাটক লিখেছেন 29টি। রবীন্দ্রনাথকে ছোট গল্পের জনক বলা হয়। ঠিক আছে, রবীন্দ্রনাথ আসেন, রবীন্দ্রনাথ 119টি ছোট গল্প লিখেছিল। আচ্ছা, মোটামুটি রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের জানা যেটুকু জানলাম এতটুকুই যথেষ্ট। এছাড়াও যদি আরও কিছু বলতে চাই তাহলে বলা যায় রবীন্দ্রনাথের বাল্যকালটা ছিল একটু অন্যান্য কবিদের তুলনায় একটু আলাদা, কারণ রবীন্দ্রনাথ লেখাপড়ায় অমনোযোগী ছিলেন। হ্যাঁ, লেখাপড়া তার ভালো লাগতো না, কিন্তু তার ভিতরে মানে অনেক প্রতিভা ছিল, কিন্তু তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা আকর্ষিত করতো না। প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে সে সেরকম ইন্টারেস্টেড ছিল না। তখন তার বাবা তাকে কি করেন? বাসায় গৃহশিক্ষক দিয়ে পড়ানো শুরু করেন। এভাবে, কারণ রবীন্দ্রনাথ জমিদার ফ্যামিলিতে ছিলেন, মানে বিলং করতেন কোথায়? জমিদার ফ্যামিলিতে। রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা কি ছিলেন? জমিদার ছিলেন। যার কারণে পরবর্তীতে রবীন্দ্রনাথ বিলেতি শিক্ষা লাভের জন্য তাকে ইংল্যান্ডে পাঠানো হয়, কিন্তু সেখানে ব্যারিস্টারি শিক্ষা লাভের জন্য। ওকে, আচ্ছা, কি যেন বলছিলাম? আচ্ছা, রবীন্দ্রনাথকে ব্যারিস্টারি পড়ানোর জন্য ইংল্যান্ডে পাঠানো হয়, কিন্তু সেখানে উনি ব্যারিস্টারি পড়া অসমাপ্ত রেখে 1880 খ্রিস্টাব্দে দেশে ব্যাক করেন। তখন রবীন্দ্রনাথকে সে সময় 1880 খ্রিস্টাব্দে মৃণালিনী দেবীর সাথে বিয়ে দেয়া হয় এবং তাকে শিলাইদহের জমিদার হিসাবে প্রেরণ করা হয়। শিলাইদহে তিনি অনেক দিন জমিদার হিসেবে ছিলেন এবং শিলাইদহ এখানে জমিদারি থাকাকালীন রবীন্দ্রনাথ 1895 সালে অতিথি গল্পটি লিখেন। ঠিক আছে, 1895 সালে গল্পটি সাধনা নামক পত্রিকায় ধারাবাহিকভাবে
আশ্বিন কার্তিক ভাদ্র মাসে প্রকাশিত হয়। কোন পত্রিকায়? সাধনা পত্রিকাতে। সাধনা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় অতিথি গল্পটি। এটি রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে একটি জনপ্রিয় গল্প। আমরা এখন মূল গল্পে চলে যাই। অতিথি। অতিথি গল্পটি আবর্তিত হয়েছে 15-16 বছরের, মানে গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তারাপদ। আচ্ছা, ও গল্পের চরিত্রগুলো নিয়ে আগে, চরিত্রগুলোর সাথে আমরা আগে পরিচিত হই, তারপর মূল গল্পে চলে যাব, ঠিক আছে? গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তারাপদ। তারাপদ বা তারাপদ, যা কিনা 15-16 বছরের একজন কিশোর বালক। ঠিক আছে। দ্বিতীয় ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে কাঠালিয়ার জমিদার বাবু। কাঠালিয়া নামে একটি গ্রাম, গ্রামের কথা এই গল্পে বলা হয়েছে। সেই কাঠালিয়া গ্রামের জমিদার বাবু। তার স্ত্রী, জমিদার বাবুর স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা, বানানগুলো খেয়াল করবেন। অন্নপূর্ণা দেবী মানে তার স্ত্রী, জমিদার বাবুর স্ত্রী। কাঠালিয়ার জমিদার বাবু, তার স্ত্রী অন্নপূর্ণা দেবী। আচ্ছা, জমিদার বাবুর নামটা দিচ্ছি। এটা একটু পজ করেন।